কিরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বহুল কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা ২০২৬ আগামী ২১ এপ্রিল থেকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তোমাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা ছিল এটার প্রতিফলন আগামীকালকে হচ্ছে যে শুরু হবে। তো আমরা আশা করি হচ্ছে যে তোমাদের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদের পরীক্ষা খুব ভালো করতে করার সম্ভাবনা থাকে। তো আমরা বিশ্বাস করি তোমরা হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পাইলে পরবর্তীতে একটি ভালো পরীক্ষা দিতে পারবে, যার ফলশ্রুতিতে তোমাদের ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আওলাদ জিশান গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আজকে আমরা হচ্ছে যে তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আমরা জানি যে বিগত ২০২৫ সালে যখন আমাদের এসএসসি পরীক্ষা ভূগোল ও পরিবেশ পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কেমন ছিল আমরা প্রথম অবস্থায় আজকে সেই প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করব। চলো আসি। প্রথম অবস্থা হচ্ছে যে আমাদের প্যাটার্ন তিনটা বিভাগে পরীক্ষাগুলো হয়েছে। প্রথমত হচ্ছে ক এবং খ, গ। তো ক বিভাগে হচ্ছে যে কয়েকটি সৃজনশীল কোশ্চেন আসছে। সেই কোশ্চেনগুলো আটটি কোশ্চেন থেকে হচ্ছে যে তোমাকে 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সে 5টি কোশ্চেন থেকে তুমি মনে করো 10, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 10 করি। এই 10 মার্ক করি হচ্ছে যে মোট 50। আর তো এটা হচ্ছে যে ক বিভাগ। আর খ বিভাগ যেটা, খ বিভাগে হচ্ছে যে আমাদের শর্ট কোশ্চেন, যেটাকে হচ্ছে যে আমরা জানি 15টি কোশ্চেন থাকে। সেখানে হচ্ছে যে 15টি কোশ্চেন থাকে। 15টি কোশ্চেনের থেকে 10টি কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। এবং হচ্ছে যে এটা হচ্ছে আমাদের খ বিভাগ। আর এটা হচ্ছে আমাদের ক বিভাগ। তো আমাদের 15টি কোশ্চেন থাকে, সেখানে হচ্ছে যে 10টি কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। আর প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে যে 2। অর্থাৎ এই 10টি কোশ্চেন যদি তুমি যথাযথ অ্যান্সার দিতে পারো তাহলে তুমি পাবা 20। আর তাহলে হচ্ছে আমাদের 50 আর 20 হচ্ছে যে 70। আর সর্বশেষ গ বিভাগ যেটা, সেখানে হচ্ছে যে বহু নির্বাচনী 30টি শর্ট কোশ্চেন থাকে, যেটাকে আমরা হচ্ছে যে বহু নির্বাচনী কোশ্চেন বলি। সেখানে হচ্ছে যে 30টি কোশ্চেন। এই 30টি কোশ্চেনের মান, প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে যে 1, অর্থাৎ এখানে 30 টোটাল। তাহলে হচ্ছে যে আমাদের আর 100, এই 100 মার্কে হচ্ছে যে আমাদের পরীক্ষা ভূগোল ও পরিবেশ সে বিগত 25 সাল কিংবা তার আগে এই পরীক্ষাগুলো হয়েছে। তো আমরা হচ্ছে যে সে পরীক্ষাটা হচ্ছে যে কীভাবে ভালো প্রিপারেশন নিয়ে কীভাবে ভালোভাবে হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো, আজকে সেই ধারণা নিব আমরা। প্রথমত হচ্ছে যে আমাদের যদি একটি ভালো পরীক্ষা দিতে হলে হচ্ছে যে আমাদের বিগত সালের কোশ্চেনগুলো সম্পর্কে যথাযথ জানা থাকা উচিত। তো আমরা হচ্ছে যে আজকে সে সম্পর্কে জানবো। আমরা যদি লক্ষ্য করি বিগত সাল কিংবা হচ্ছে যে বর্তমান সময়ের আলোকে, তাহলে হচ্ছে যে প্রথম অবস্থা হচ্ছে যে ভূগোল পরিবেশে তোমরা প্রথম অধ্যায় থেকে হচ্ছে যে তোমাদের 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত খুব ভালো একটা ধারণা নিতে পারবা। এবং পরবর্তীতে হচ্ছে যে আমাদের সর্বশেষ যেটা 10ম এবং 11তম অধ্যায়, যদি তোমরা ভালো প্রিপারেশন নাও তাহলে তোমরা ভালো পরীক্ষা দিতে পারবা। তো আমরা আশা করি হচ্ছে যে তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে যে আমাদের এই কোর্সটাতে পরবর্তীতে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ধারণা দিব কিভাবে হচ্ছে যে তোমরা এই অধ্যায়গুলা সম্পূর্ণ করবা। এই বহু নির্বাচনী প্রশ্নগুলা থেকে শুরু করে আমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে তোমরা হচ্ছে যে সলভ করবা, কিভাবে হচ্ছে যে প্রিপারেশন নেবা। তা আমাদের হচ্ছে যে এই কোর্স সম্পর্কে হচ্ছে যে বিস্তারিত জানতে হলে আমাদের এডুকেশনের পেজটি নিয়মিত ফলো করবা। এবং হচ্ছে যে আমাদের পরবর্তী
তে যে কোর্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে এবং কোর্সে হচ্ছে যে ভর্তি হতে হলে হচ্ছে যে আমাদের পেজে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে। ভালো থাকিও। তোমাদের সবাইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আজকে আমি বিদায় নিচ্ছি। আওলাদ জিশান। আবারও দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। উনি কই? আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগরের পানির নির্দিষ্ট নিয়মিত প্রবাহকে সমুদ্র স্রোত বলে। বিভিন্ন নিয়ামকের প্রবাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস হয়েছে কিন্তু রেকর্ড ও তো আবার গেছে কোথায়? রেকর্ড হয়েছে। হ্যাঁ, ওর একটু ডাক দিলে ভালো হয়। রেকর্ড শেষ কিন্তু ও তো নাই, ওরে একটু ডাক দিলে ভালো হয়। রেকর্ড হয়েছে। দেখো, পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন। রাপিয়তার পরিবার গত
আসসালামু আলাইকুম। জি শেষ। হ্যাঁ রেকর্ডটা হয়েছে কিনা দেখেন। আর কি আরেকটা হবে নাকি? না ওইটাই এখন দেখেন ওই রেকর্ডটা কি হয়েছে কিনা, না হলে প্রয়োজন আরেকটা দিব।